আমার জীবনে তো আমি টয়লেটও যাইতারছি না, এ বাইরে বন্ধ বন্ধ যাই, জঙ্গল তো নাই কে। মানুষের নগেলে মানুষের কথা কই সব সময়। এই অবস্থা মেয়ে ঘরে ডাঙ্গর হচ্ছি যে কি কষ্ট হইরে গো, আল্লাহ জানে। মেয়েরা কত হানো যে ছুটে গেছে, বকছে মানুষ। আপনি তো দীর্ঘদিন টয়লেটের কষ্ট করছেন, বহুত দিন একেবারে মার পেটাতে বসছি, তাকে কষ্ট করতেছি। কাকা এটা আমার আল্লাহ দিছে, নাই তো আমার দিবার মতন ক্ষমতা আছি। অনেক দুঃখ কষ্ট করে বাইরে যাই, কারেন্টও যায়, কেউ দিত না জায়গা। এই যে মেয়েরা আইলে একটু বাইরে যাইতারে না, জামাইরা আইলে একটু বাইরে যাইতারে না, নিজে একটু বাইরে যাইতে না, নিজে হচ্ছে অসল মানুষ। আল্লাহ কিবা দিছে কইতারি না, যে দিছে আল্লাহ হাজারবার দোয়া করতেছি, আল্লাহ তাগর সুই বানা করলাম, আল্লাহ তাগর শান্তি দে, তাগর জীবন দে, আল্লাহ শান্তি দেব। আর আমি যে বাবা করছুন, আল্লাহ আমারও শান্তি দেব বাবা। আমার তো এরকম দিছে আমার এক বোনে। আচ্ছা আল্লাহ আমার বোনের আল্লাহ অনেক হাজার হাজার শান্তি দিব, আল্লাহ তাগর জীবন দে শান্তি দিব। আমার বোনের বাড়ি হলো সিলেট। আচ্ছা আল্লাহ তাগর সম্মান রক্ষা করবো, আল্লাহ জীবন দে ভালো রাখবো, তাগর শরীর অসুস্থ রাখবো। এনে আমার বাবা করবার মতন ক্ষমতা আছেন, দেখে তো আমরা দিছুন, নাইতে আমার কেলা দিল হইলে আমার জীবনে তো আমি টয়লেটও যাইতারছি না, এ বাইরে বন্ধ যাই, জঙ্গল তো নাই কে। মানুষের নগেলে মানুষের কথা কই সব সময়। এই অবস্থা মেয়ে ঘরে ডাঙ্গর হচ্ছি যে কি কষ্ট হইরে গো, আল্লাহ জানে। মেয়েরা কত হানো যে ছুটে গেছে, বকছে মানুষে, না হচ্ছি যাইস না মায়া, যাইস না, রাত হইলে যাইবি, বন্ধ লয়ে যাই গা। এইভাবে লয়ে গেছি কাকা। আল্লাহ আমারে আল্লাহ শান্তি দিছে, আল্লাহ হাজার হাজার শুকরিয়া আদায় করি। ইয়াতে আর আমি শুই নাই। আজকে কিন্তু আপনার টয়লেটের কাজ চলতেছে। হ্যাঁ চলতেছে, আর 2 ঘন্টার ভিতরেই আল্লাহ রহমত করবো। সন্ধ্যার পর থেকেই ব্যবহার করতে পারবেন টয়লেট। আল্লাহ বড় লোক বানায় আলছে আমার, হাজারবার বড় লোক হয়ে গেছেন। বড় লোক হয়েছে কাকা গো, এটা লাগে আমি যে কি কষ্ট করতেছি এটা আল্লাহ জানে। এই টয়লেটের কোনো স্মরণীয় ঘটনা আছে আপনার, থাকলে বলেন শুনি। করতে যায় কোথাও কথা শুনছেন, বা কোথাও টয়লেট করতে যায় বিপদে পড়ছেন, এরকম ঘটনা আছে? আছি না, বলেন একটা ঘটনা বলেন। এই যে বাইরে গেলে মনে করেন একজন আইলে ময়দান হুদা বই উঠটা জায়গা আর বাইরে যাইতারি না। এটা করে বেন্নাটা বেললেও যায়, রাইতেও যায়, রাইতে একটা বেন্নাও যায়, এরকম কষ্ট হয়ে চলতেছে। কিছু নাই করবার মতন, আমার তবিক নাই, করতাম না। আমার একটা খাডুয়া নাই, কিছু নাই, কেলা আমারে করে দিব। আল্লাহ নামেরা কিভাবে এটা আসুন আমার ধরা দিছুন। টয়লেট কি আপনার পছন্দ হয়েছে? পছন্দ। এই যে কাজ করতেছে, আসেন একটু দেখাই, আসেন। এই যে আমার ভাইরা কাজ করতেছে, যে কাঠগুলা যে আনছে দেখেন, ঠিক আছে? সুন্দর অনেক সুন্দর। আমি একটা খুশি ওই আল্লাহ, কি খুশি যে হয়েছি এটা কইতেই নাই। এই যে কাজ করতেছে, এই যে কাজ কিন্তু হয়ে গেছে। এরপরে ছাউনি দিবে আর সামনে একটা ডালা বানাবে। আল্লাহ কি করছে আল্লাহ তুমি জানো। কালকের দিন পরে ঈদ। আপনার জামাইরা এবার বেড়াইতে আসলে আর সমস্যা হবে না? কাকা আর সমস্যা হইল না। মেয়েকে বলছেন? মেয়ের বলছি না, কই আমালা দুদিন না কইরা দিতার তা নিদের আগে এলিগা কইছি না, শরম করতাম না। আমি কই সেদিনকা কইছি যে তোমার একটা ভাই আছে দেখবা না, ঈদের আগে আমার কত সালাবাদ যাইব। আল্লাহ জানাইছে। আমি যে বাজার টাজার করে দেখেছি, কত খুশি যে হয়েছে। হুন্না এক মেয়ে কইছি, আমি কই অত তা দেখেছে মায়া, কইলাম মা তোমার আল্লাহ সাহায্য করছে। কাঠগুলা কেমন টয়লেটের? খুব সুন্দর কাকা, খুব সুন্দর। এটা আমি কিনা আল্লাহ বললে আমার আছে। টিনগুলা কিরকম? টিন দিও সুন্দর দামি টিন। এবার ঈদে আপনার আর কোনো দুঃখ আছে? না, দুঃখ নাই। সামনে আসেন। আপনার যদি কোনো দুঃখ থাকে এইবার ঈদে আর বলেন। না, আমার কোনো দুঃখ নাই। আমার বাজার হইরা দেখেছি না, আমার যেন যাইবো, আমার জামাইরা আমার কোনো সম্মান যাইতো না। আমার এইটাই তো আমি শুনি, আর কি লাগে আমার। এখন শুনেন, আপনার টয়লেট যদি অন্য কেউ ব্যবহার করতে চাই, তাকে কিন্তু না করবেন না। না হরতাম না। করবেন না হরতাম না। অনেক সময় মানুষ বিপদে পড়ে আসবে, আপনি তালা মেরে রাখবেন। চাই চাবি দিবেন।
তুইলা দেম বলে যাও। হ্যাঁ, কারণ আপনি কষ্ট করছেন। আমি তো কষ্ট করছি, আমার আল্লাহ দেওয়াইছে। আল্লাহ না দিলে মানুষে আমার কিবা সাহায্য হলো। এই টয়লেট ব্যবহার করার মালিক কিন্তু আপনি, টয়লেটের মালিক কিন্তু আপনি না। না, টয়লেটের মালিক হলো আমার বোন। যে কারণে যে কেউ চাইবে ব্যবহার করতে দিবেন, ঠিক আছে? আপনার তার কোনো দুঃখ নাই? না, কোনো দুঃখ নাই। না, আল্লাহ মেরা বাসারা হোক, আল্লাহ আল্লাহ আমার যে দিছে, আমার যে হেরাও বাসারা আল্লাহ তার জীবন আল্লাহ হাজার হাজার। ঈদের আগে আপনার টয়লেটটা কমপ্লিট করার জন্য আমি অনেক পরিশ্রম করছি। আল্লাহ টাইম দরতাছি হেই করতাছি। সাকুলারে যায়া বলছি যে ভাই যেমনি হোক আমার লাগবে, সেও কিন্তু কথা রাখছে। আমি এবার কইতাছি দুজি কাকা নাই তারে, মা আমার আমি কই যাইম। একজনে টয়লেটটা সাফ করছে, সাফ করে অনেকটি কথা কইছে, এটার লাগে আমার আরো বেশি কান্দুন নাইতাছে। এবারে আইলে কিবা কইম যে হে টয়লেটে যা। আর আপনার টয়লেট যদি কখনো ভরে যায়, ঠিক আছে, আমাকে জানাবেন। আচ্ছা আচ্ছা। পরিষ্কার করার যে টাকা ওইটা আমি দিব। আচ্ছা আচ্ছা। যদি লোক লাগে, আল্লাহ মেরা বাসারা হোক, আল্লাহ আল্লাহ তুমি বাসারা। যদি কোনো লোক লাগে আপনি না পান, আমি লোক পাঠাবো। আচ্ছা, আপনি খুশি তো? আমি খুশি, কইলাম না আল্লাহ খুশি। মোনাজাত ধরে আল্লাহটা নামাজ পড়ে খালি দোয়ারাম যে আমার কইরা দিছে, আমার মান সম্মান রাখছে। আল্লাহ তুমি তার মান সম্মান আল্লাহ তুমি দেখে রাখো। আর কিছু কই আর কিচ্ছু বলা লাগবে না, আপনি ভালো মানুষ। আমি আপনাকে একটা টয়লেট আমার বোনের মাধ্যমে ঈদের আগে উপহার দিতে পারছি, এটাই আমার ঈদ আনন্দ। আল্লাহ গো কিবা দয়া হইছে আল্লাহ। আমার আর কোনো ঈদে চাওয়া নাই। আমি কাটান চাইলাম হইলে কেলা আমারে কইরা দিল হইলে, আমি এই দুঃখটাই তো আমি সহ্য করতারি না। আমার এরকম দরদি মানুষ আছে দুনিয়ার, থাকলে কাকা কথা আছে আছে। এই যে আমার বোন, এডে তো অনেক আপনার কথা শুই না টাকা পাঠাই দিছে, আছে। অত বছর পাইলাম না। আল্লাহ চেষ্টা করছে না কেউ, আপনার জন্য কেউ চেষ্টা করছে না। ওই দিন তো আমি আপনার কথাগুলো শুনে গেছি, তারপর তো আমি চেষ্টা করছি। আমি যদি চেষ্টা না করতাম, আমার বোন আমাকে জিজ্ঞেস করছে ওনার বাড়ি কোথায়, ওনার টয়লেটের কত টাকা লাগবে। আসলে ওনার টয়লেটের কথা শুনে ওনার খুব খারাপ লাগছে, উনি এগুলো বলছে। আমি যদি ওনাকে রিপ্লাই না দিতাম, আমি যে মনে করতাম ঈদের আগে আমি ব্যস্ত, আমার কুরবানি গরু কিনতে হবে, বাজার করতে হবে, অমুক জায়গায় যাইতে হবে, বন্ধু বান্ধব আসবে, তাদেরকে আমি সময় দিব, তাইলে কিন্তু হতো না। আমি চিন্তা করছি যে না, যেহেতু আমার বোন বলতেছে, আমি খুব দ্রুত কাজটা করে ফেলবো। টাকা পাঠাইছে, সঙ্গে সঙ্গে কিন্তু আমি যাই টাকাগুলা জায়গা মতো দিয়ে আইছি, চাকগুলা গেড়ে দিয়ে গেছে। ওটাই তো আসল। এবং আজকে বাইরে আসছে, কাজ করতেছে, আমি নিজে গাড়ি দিয়ে মাল নিয়ে আসলাম আপনার বাড়িতে, ঠিক আছে? আল্লাহ তুমি রহমত করো, আল্লাহ তুমি আমার যে মায়া দিছে তারে আল্লাহ শান্তি দাও, আরো শান্তি দাও আল্লাহ। তা করে শান্তি দিলে তো আমি চলতারাম। আল্লাহ আমার বাসায় রাখলে তো আমি চলতারাম। আমার তো একটা ভূতামের মতন বড় নাই রে বাবা। আমি যে কথাটি দুঃখিত হইতে কইবার মতন আমার শান্তি নাই জানো। আমার লাইন আমার ফুটটা বাড়ি ঘরের কারণে গেছে গাউর ভাই 20 বছর 25 বছর থাকতে বাড়া ঘর গাও কোটার কুলাইতে না ঋণ ভিন হইয়া বইরা গেছে গাও। এই যে একটা সেরি হতা নিডাঙ্গর, একটা সেরা হতা নিডাঙ্গরে তিল হয়ে গেছে গাউর ভাই। খোর ভাইতে কি অবস্থা শালি, এরা তো কত কষ্ট করতেছে আছে। আমি তো বুতারে লইয়া থাকতামই না, কথা জ্যাকেট করে এই ঘরের মধ্যে কি তাহুন চালুয়া ফুটবল লইয়া বাইরে যদি অনেক সম্পদ থাকতো বাবা, তেও মানুষে কইতো যে একটা ঘর বাদ দেও, বাইরে তো সম্পদ নাই। দুঃখ নিয়েন না, উপরে একজন আছে, অবশ্যই দেখবেন যে কোনো একদিন উত্তম ব্যবস্থা হয়ে গেছে। এটাই কই আল্লাহ যে আমার ওয়াতানি রহমত করছে, তা আল্লাহ কি আর দয়া আছে করতো না? দয়ার ভান্ডার, আল্লাহর কাছে দয়ার ভান্ডার, দয়া করবে ইনশাআল্লাহ, ঠিক আছে? কান্না করেন না। হ্যাঁ, আমি চাই আপনার এবারের ঈদ আল্লাহ সুন্দর কাটুক, ভালো কাটুক, পরিবার নিয়ে ভালো থাকবেন। আমার জন্য খাস করে দোয়া করবেন, আমার বোনের জন্য দোয়া করবেন। দোয়া করতেছি বাবা। আল্লাহ আমি চলে যাই, আমার তো আরো কাজ আছে। হ্যাঁ, আচ্ছা বাবা। পরবর্তীতে আইসা ওই ফিনিশিং হইলে আমি আরেকবার দেখে যাবো আইসা। আচ্ছা বাবা, ঠিক আছে? আমার চোখে দেয়া আমার যতদিন না আমি না মরি অতদিন বাবা। আমি আমার টয়লেটটা কমপ্লিট হওয়ার পরেই আপনি ব্যবহার করা শুরু করে দিবেন, ঠিক আছে? মানে কাউকে কিছু বলার প্রয়োজন নাই যে আমি আসলাম কিনা দেখলাম কিনা, এগুলা আপনি বসে থাকবেন না। এখন কমপ্লিট, তারা বলবে যে এটা কমপ্লিট,
এরপর থেকে ব্যবহার করবেন, আচ্ছা ঠিক আছে? আর একটু পানি বেশি করে দিবেন এখানে, হ্যাঁ, কারণ পিছনে তো চাক, পানি বেশি না দিলে বাথরুমের ডেলিভারিটা ক্লিয়ার হবে না, বেশি পানি দিবেন, ঠিক আছে? আমি চলে গেলাম, আচ্ছা পরে দেখা হবে। আসসালামু আলাইকুম। আল্লাহ